মকর রাশি এপ্রিল 2026। মকর রাশির মানুষদের কাছে এপ্রিল মাস হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কারণ এপ্রিল মাসে জীবনে আসতে চলেছে বড় কোনো পরিবর্তন, কর্মজীবনে উন্নতি আর বেশ কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির মানুষদের এপ্রিল মাসেতে স্বাস্থ্য কেমন থাকবে, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে। হ্যাঁ, এই সকল বিষয়তে গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এই ভিডিওতে থাকবে এবং এই সকল বিষয়তে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা এপ্রিল মাসেতে, সেই বিষয় নিয়েও কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং সাথে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অথচ শক্তিশালী উপায়, যে উপায়গুলোকে মকর রাশি মানুষদের কিন্তু পালন করা উচিত। কারণ সেই উপায়গুলো কিন্তু অবশ্যই দেখবে মকর রাশি মানুষদের ভাগ্য কিন্তু খুলে দেবে। হ্যাঁ, অনেক কিছুই গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে এই ভিডিওতে। এই ভিডিওটি কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হবে মকর রাশির মানুষদের কাছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে এপ্রিল মাসে মকর রাশির মানুষদের? স্বাস্থ্যের দিকে খানিকটা কিন্তু মিশ্র ফল পেতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। তবে বলা যেতে পারে যে খাওয়া দাওয়ার দিকে অবশ্যই কিন্তু সারাটি মাস খেয়াল রেখে চলাটা উচিত হবে। হজম শক্তির সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে, তাই সেই বিষয়তে অত্যধিক পরিমাণে খেয়াল রেখে চলা উচিত হবে। বেশি পরিশ্রমের ফলেতে শারীরিক ক্লান্তি মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এপ্রিল মাসে। হঠাৎ করে কাঁধের কোনো ব্যথার অনুভব হওয়া, এই সকল বিষয়তেও কিন্তু খানিকটা সমস্যা বৃদ্ধি পেতে চলেছে এপ্রিল মাসেতে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে। তবে বড় কোনো চিন্তার কারণ কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে লক্ষ্য করা যাচ্ছে না, তাই চিন্তার বড় কোনো কারণ নেই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে। স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য চিকিৎসাজনিত ব্যয় কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে এপ্রিল মাসেতে মকর রাশির মানুষেরা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো চিন্তার কারণ কিন্তু এপ্রিল মাসে লক্ষ্য করা যাচ্ছে না, তাই বড় কোনো চিন্তা কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে থাকবে না। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে হেডেক অথবা মানসিক চিন্তা খানিকটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করা বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এছাড়া বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে এপ্রিল মাসেতে মকর রাশির মানুষদের? শিক্ষার্থীদের ক্ষেত্রে এপ্রিল মাস হতে চলেছে কিন্তু দুর্দান্ত মাস। দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা এপ্রিল মাসেতে। তবে মাঝে মধ্যে কিন্তু মনোযোগের অভাব লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা। হ্যাঁ, মাঝে মধ্যে মনোযোগের অভাব লক্ষ্য করতে পারবে, তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো নিজের মনোযোগকে আরও বেশিভাবে কিন্তু বৃদ্ধি করে চলা উচিত হবে এপ্রিল মাসেতে। বন্ধুবান্ধব, অনলাইন, ডিজিটাল এই সকল বিষয়তে কিন্তু অবশ্যই বলবো যে নিয়ন্ত্রণ করে যদি চলা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীরা এপ্রিল মাসেতে দুর্দান্ত শুভ ফল পাবে। উচ্চ শিক্ষার্থীদের কাছেতে যেমন সুযোগ আসবে তেমনই কিন্তু সরকারি প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ সুবিধাও পেতে কিন্তু লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা এপ্রিল মাসেতে। রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির পঞ্চম ভাবে এপ্রিল মাসের 19 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে এবং তার ফলেতে কিন্তু অনেক কিছুই পরিবর্তন বা অনেক কিছুই উন্নতি শিক্ষার্থীরা কিন্তু অতি অবশ্যই খুব বেশিভাবে লক্ষ্য করতে পারবে এই সময় থেকে। জন্ম নক্ষত্র অনুযায়ী
কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে শিক্ষার্থীদের কাছেতে, মকর রাশির মানুষদের কাছেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মমুখী শিক্ষার বিষয়তে আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব বা পরিবর্তনের কোনো সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। শ্রবণা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে এপ্রিল মাসের 6 তারিখ থেকে শিক্ষার্থীরা অনেক কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি বা দুর্দান্ত কোনো পরিবর্তন অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। ধনিষ্ঠা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে অবশ্যই এপ্রিল মাসের 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কিন্তু বড় কোনো সিদ্ধান্ত, মানে শিক্ষার বিষয়তে কোনো অ্যাডমিশন গ্রহণ করা বা কোনো নতুন কোনো বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি বিষয়তে চিন্তাভাবনা করা আগে কিন্তু খানিকটা কিন্তু বিবেচনা করা উচিত, তারপরে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে তার আগে এবং পরের সময়গুলো কিন্তু দুর্দান্ত হতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে মকর রাশির মানুষদের? প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্টই কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। আগের কোনো পুরনো বিবাদ যদি থেকে থাকে সম্পর্কের মধ্যে দিয়ে সেই সমস্যার সমাধান হওয়া যেমন সম্ভব হতে চলেছে, তেমনি কাছে পিঠে কোথাও ভ্রমণ করা ইত্যাদির সম্ভাবনাও কিন্তু এপ্রিল মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। তবে ছোটোখাটো বিষয়তে মাঝে মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা অথবা নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা কর্মক্ষেত্র ছাড়াও লক্ষ্য করা যেতে পারে এপ্রিল মাসেতে। পুরানো কোনো বিবাদ যদি চলে থাকে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে, তাহলে সেই বিবাদ সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু এপ্রিল মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে মকর রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে এপ্রিল মাসেতে? প্রথমে আসবো উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো নতুন প্রেম যোগের সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে এবং পুরানো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান হওয়ার কিন্তু একটা দুর্দান্ত সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিকে খানিকটা বলবো যে মতবিভেদ বা মতপার্থক্য লক্ষ্য করা যাবে, তবে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এপ্রিল মাসের 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অকারণে কিন্তু খানিকটা মতপার্থক্য বা মতবিভেদ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তবে মাসের বাকি সময়গুলো কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রাখবো, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো এবং মনে করে কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসে মকর রাশির মানুষদের? দাম্পত্য জীবনেতে খানিকটা কিন্তু চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এপ্রিল মাসেতে এবং পরিবারের কারোর অসুস্থতার জন্য চিন্তাও কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। তবে সেই পরিস্থিতি অত্যধিক জটিল কিন্তু হবে না এপ্রিল মাসেতে। নিজের উপস্থিত বুদ্ধির মাধ্যমে সেই পরিস্থিতির সমাধান হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসে এবং এপ্রিল মাসে ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোনো চিন্তাভাবনা করা বা কোনো পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনা এপ্রিল মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য এপ্রিল মাসে কিন্তু সফল হওয়ার একটা সম্ভাবনা
খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। ছোটোখাটো মতপার্থক্য, মতবিভেদ নিজেদের মধ্যেই কিন্তু অনায়াসে মিটিয়ে ফেলা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা বিবাহিত জীবনেতে? উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, পরিবারের প্রতি দায়িত্ব কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এবং সম্পর্কের মধ্যে উন্নতি কিন্তু হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, ছোটোখাটো সমস্যা লক্ষ্য করা গেলেও বলবো যে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে যে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ছোটোখাটো মতপার্থক্য বা মতবিভেদ মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। তাই সেই সমস্যার সমাধান করবার জন্য কিন্তু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে এপ্রিল মাসে। তাতে কিন্তু সম্পর্কের মধ্যেতে অনেকটাই বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সবার প্রশ্ন থাকে যে বিষয়তে, যে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মকর রাশির মানুষদের কাছেতে এপ্রিল মাসেতে। মাসের বলবো যে প্রথম দিকে অর্থাৎ 11ই এপ্রিল পর্যন্ত কিন্তু ভাগ্যক্ষেত্রে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী মকর রাশির মানুষেরা। তবে 11ই এপ্রিলের পর থেকে ভাগ্য সংক্রান্ত কাজেতে কিন্তু নিজের পরিশ্রম যতটা বৃদ্ধি পাবে সেই অনুযায়ী খানিকটা কিন্তু সফলতা পেতে, বেগ পেতে কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ বলবো যে কি বলবো যে 11ই এপ্রিলের পর থেকে ভাগ্যতে ধীর মনোভাব বা ধীর ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে যদি বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কিন্তু বলা যেতে পারে যে 11ই এপ্রিলের আগে পর্যন্ত, 11ই এপ্রিলের আগে পর্যন্ত ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। এই সময়ের মধ্যেতে অর্থাৎ 11ই এপ্রিলের মধ্যেতে বলবো যে দূরযাত্রা অথবা কাছে পিঠে কোথাও ভ্রমণের সুযোগ আসা, নতুন কোনো উদ্যোগ গ্রহণ করা বা নতুন কোনো উদ্যোগকে শুরু করা অথবা আগের কোনো পেন্ডিং কাজকর্ম সেইগুলোকে উদ্ধার করবার জন্য কিন্তু একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে পরিশ্রম যদি সঠিকভাবে বৃদ্ধি করা যায় তাহলে 11ই এপ্রিলের পরেতেও কিন্তু ভাগ্যের দুর্দান্ত উন্নতি বা ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে সফলতা পাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা। অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন ভাগ্য সংক্রান্ত বিষয়তে লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 13ই এপ্রিল থেকে 22শে এপ্রিল এই সময়টা কিন্তু যে কোনো ভাগ্য সংক্রান্ত কাজগুলোকে উদ্ধার করে কিন্তু নেওয়া উচিত হবে। তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করা সম্ভব হবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের শেষ সপ্তাহ হতে দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাসের প্রথম দিকেতে খানিকটা কিন্তু বেগ পেতে হবে, তবে মাসের শেষ সপ্তাহতে পুরানো পেন্ডিং কাজগুলো কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো ভাগ্য সংক্রান্ত কাজগুলোকে উদ্ধার করবার জন্য নিজের কিন্তু পরিশ্রমকে অনেকটাই কিন্তু বৃদ্ধি করা উচিত হবে। তাহলেই কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা খুব বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। এবার আসবো কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত উন্নতির মাস কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে মকর রাশির মানুষদের কাছেতে এপ্রিল মাসে। পূর্বে যদি কোনো পদোন্নতির সম্ভাবনা থেকে বাধাপ্রাপ্ত হয়ে থাকে তাহলে সেই পদোন্নতির সম্ভাবনা অবশ্যই কিন্তু এপ্রিল মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। কাজের চাপ কিন্তু বেশি থাকলেও সেই কাজকে কিভাবে উদ্ধার করা সম্ভব হয় বা কিভাবে আরও তাড়াতাড়ি করে উদ্ধার করা যায় সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা বা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু মকর রাশির মানুষেরা এপ্রিল মাসেতে। বেকার যুবক যুবতীদের কাছেতে কিন্তু অনেক কিছুই বলবো যে সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা
খুব ভালোভাবে সম্ভব হতে চলেছে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। সরকারি চাকরি প্রার্থীদের কাছেতে কিন্তু নতুন ইন্টারভিউয়ের সুযোগ আসবার সম্ভাবনা এপ্রিল মাসে লক্ষ্য করা যাবে, অথবা আগের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে ভালো কোনো ফলাফল বা ভালো কোনো নিউজ বা গুড নিউজ আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই বলবো যে উচ্চ আধিকারিকদের সাথে সম্পর্ককে কিন্তু যথেষ্টভাবে ভালো রাখা উচিত হবে এপ্রিল মাসেতে, তাতে আরও বেশি কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। এপ্রিল মাসে যেমন কর্মপ্রার্থীদের কাছেতে সুযোগের মাস কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে, তেমনই বলবো যে চাকুরিজীবীদের ক্ষেত্রেও কিন্তু পদোন্নতি অথবা ইনক্রিমেন্ট অর্থাৎ বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করাও সম্ভব হবে এপ্রিল মাসে। এমএনসি কোম্পানি অথবা বিদেশে চাকুরি করবার জন্য যে সকল কর্মপ্রার্থীরা প্রচেষ্টা করছিল, সেই সকল কর্মপ্রার্থীদেরও কিন্তু মনের আশা পূর্ণের সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। অর্থাৎ হঠাৎ করে কোনো ইন্টারভিউ আসবার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা কর্মক্ষেত্র দিক থেকে বা কর্মক্ষেত্রের জায়গা থেকে। প্রথমে আসবো উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সারাটি মাস কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা চাকরি প্রার্থীদের কাছেতে কিন্তু লক্ষ্য করা যেমন সম্ভব হবে, তেমনি চাকরিজীবীদের ক্ষেত্রেতেও কিন্তু পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শোভনা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো এপ্রিল মাসের 6 তারিখ থেকে চাকরি প্রার্থীদের কাছেতে যেমন সুযোগ আসবে, তেমনি চাকরিজীবীদের ক্ষেত্রেও সুযোগের সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার মতন সুযোগ বা তার থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব, বা আগে যারা পরীক্ষা দিয়ে রেখেছিল তার কোনো ফলাফল মাধ্যমে নিজের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে যে সকল চাকরিজীবীরা কোনো পরিবর্তন করতে চাইছে, সেই সকল চাকরিজীবীদের উদ্দেশ্যে আমি বলবো যে এপ্রিল মাসের 6 তারিখ থেকে এপ্রিল মাসের মোটামুটি 16 তারিখ পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে অতি অবশ্যই ভালো করে কিন্তু বিবেচনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। এবার অর্থনৈতিক দিক থেকে কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা এপ্রিল মাসেতে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেক কিছুই দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। নিজের আয়কে আরও কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়েও কিন্তু একাধিক কোনো গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করা বা সেই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও এপ্রিল মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে তার সাথে সাথে কিন্তু ব্যয় কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে, তাই ব্যয়কে কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে এপ্রিল মাসেতে। সঞ্চয় সংক্রান্ত মনের বাসনা সেই রকমভাবে কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা এপ্রিল মাসে লক্ষ্য করা সম্ভব হচ্ছে না। তবে আয়ের দিক থেকে কিন্তু আয় বৃদ্ধি হবে এবং খরচও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের কাছে বলবো যে অনেকটাই শুভ ফল পাওয়া সম্ভব হবে এবং নতুন কোনো বিনিয়োগের মাধ্যমে কোনো ব্যবসাকে বৃদ্ধি করবার ব্যাপারেতে কোনো গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করা বা সেই ধরনের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল মকর রাশির মানুষেরা, সেই সকল মকর রাশির মানুষদের কাছেতে কিন্তু ভালো কোনো সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এবং নতুন কোনো ক্লায়েন্টের সাথে কিন্তু এগ্রিমেন্ট সাইন হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এপ্রিল মাসে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন কিন্তু সম্ভব হবে মকর রাশির মানুষদের কাছে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। হ্যাঁ, অনেক কিছুই পরিবর্তন হওয়া সম্ভব হবে, কিন্তু সেই পরিবর্তন নিজের পক্ষে কতটা পাওয়া সম্ভব, নিজের জন্মকুণ্ডলী কি বলছে, জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে এই গ্রহের গোচর অবস্থানকে, মহাদশা অথবা দশা কি বলছে, সেইটাও কিন্তু অবশ্যই কিন্তু বিচার্য বিষয়। তাই সেইগুলোকে বিচার করে তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। অবশ্যই এপ্রিল মাসেতে ভাগ্যের উন্নতির জন্য যে বিশেষ উপায়গুলোকে মকর রাশির মানুষদের অবশ্যই বলবো পালন করা উচিত হবে, সেগুলি হচ্ছে প্রতি শনিবার দেখে যে কোনো প্রতিষ্ঠিত শনি মন্দিরেতে গিয়ে সর্ষের তেল এবং কালো তিল দান করে আসা উচিত বা পুজো দিয়ে আসা উচিত হবে। প্রতিদিন বুধের বীজ মন্ত্র 108 বার করে
জপ করে নেওয়া উচিত হবে ওম ব্রাম ব্রিম ব্রৌম স বুধায় নমঃ। নিত্য জপ করো 108 বার করে, দুর্দান্ত ফল অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং প্রতিদিন সন্ধ্যাবেলাতে অবশ্যই যে মাটির প্রদীপে করে নিজের ঘরের ঠাকুর ঘরেতে গাওয়া ঘিয়ের কোনো প্রদীপ অতি অবশ্যই প্রতিদিন চালাও, তাতে কিন্তু দুর্দান্ত শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এপ্রিল মাসে।